अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मान ला नबिय्या बा'दा अम्मा बा'द। देश ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচনার বিষয় হলো যে আসল দেউলিয়া কে। যদি আমাদের মধ্যে কোনো ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিচার দিবসের দিনে বলে, হে আমার বান্দা, তুমি যে নেকির কাজগুলো করেছো, নামাজ, রোজা, হজ, যাকাত সহ আরো বিভিন্ন যে নেকিগুলো তুমি অর্জন করেছো, এই নেকিগুলো তোমাকে অন্যদেরকে দিয়ে দিতে হবে, এই নেকি দ্বারা তুমি জান্নাত লাভ করতে পারবে না, তখন আমাদের অবস্থা কি এবং কত ভয়ঙ্কর হতে পারে। আর একথা সেই মুহূর্তে বলা হবে যেদিন বা যেই সময় আমাদের নতুন করে আমল করার কোনো সুযোগ থাকবে না, যে না নেকি শেষ হয়ে গেল, তো আরেকটু নেকির কাজ করে আমার নেকির খাতা আরেকটু বাড়িয়ে আমি জান্নাত চলে যাব, এরকমই কোনো বিষয় সেদিনকে হবে না। অর্থাৎ যতটা নেকি আমি এখন করে যাব, এতটা নেকি আমার সম্বল, এতটা নেকি আমার পুঁজি হিসাবে সেদিনকে থাকবে। সেদিন বিন্দু মাত্র নেকি বাড়ার কোনো রাস্তা আমাদের কাছে থাকবে না। সেই মুহূর্তে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন যে তোমার এই নেকিগুলো ওদেরকে দিয়ে দাও, তাহলে আমাদের অবস্থা কি হবে? হ্যাঁ, এরকমই কিছু মানুষ যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তোমার এই নেকিগুলো তাদেরকে দিয়ে দাও। এই মানুষগুলো কারা? অবশ্যই এই মানুষগুলো আমাদের চেনা উচিত, যাতে করে আমরাও ওদের অন্তর্ভুক্ত না হয়ে যাই। তাই আসি এই মানুষগুলো একটু চেনার চেষ্টা করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, হাদিসটি সুনানে তিরমিজি 2408 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। হাদিসের বর্ণনাকারী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো আসল দেউলিয়া কে, আসল নিঃস্ব ব্যক্তি কে? ক্বালু, তখন সাহাবীরা উত্তর দিয়ে বললেন, আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আসল দেউলিয়া ব্যক্তি সে যার কাছে দিরহাম নগদ অর্থ, ওয়ালা মাতা এবং কোনো সম্পত্তি নেই। অর্থাৎ দুনিয়াতে যে গরিব, দুনিয়াতে যার অর্থ সম্পত্তি নেই, সেই তো আসল দেউলিয়া। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের এই কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে আসল দেউলিয়া হলো সেই ব্যক্তি, মাইয়াতি ইয়াউমাল কিয়ামতি বিসলাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি, সে ব্যক্তি কিয়ামতের দিন উপস্থিত হবে তার নামাজ নিয়ে, তার সিয়াম নিয়ে, তার যাকাত নিয়ে, এরকম আরো বিভিন্ন নেক আমল নিয়ে উপস্থিত হবে। ওয়ায়াতি ক্বাদ শাতামা হাদা ওয়া ক্বাদাফা হাদা ওয়া আকালা মাল হাদা ওয়া সাফাকা দাম হাদা ওয়া দারাবা হাদা, এর সাথে সে কাউকে গালি দিয়েছে, কারো উপরে মিথ্যা অপবাদ লাগিয়েছে, কারো মাল আত্মসাৎ করেছে, কাউকে অন্যায় হত্যা করেছে এবং কাউকে সে মেরেছে, এরকম ইত্যাদি আরো অপরাধ নিয়েও সে উপস্থিত হবে। ফায়াকউদু, অতঃপর তখন সে বসবে, ফায়াকতাসু হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি, তখন তার এই নেক আমল সমূহ হতে এ ব্যক্তি কিছু নিয়ে যাবে, ও ব্যক্তি কিছু নিয়ে যাবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকতাসা মা আলাইহি মিনাল খাতায়া, যদি তার পাওনাকারীদের পাওনা মেটানোর পূর্বেই নেক আমলগুলো শেষ হয়ে যায়, তাহলে এ উখিদা খাতায়াহুম ফাতুরিহা আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, তাহলে ওই পাওনাকারীদের গুনাহসমূহ নিয়ে এ ব্যক্তির উপরে চাপিয়ে দেওয়া হবে এবং এ ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে এরকম স্বভাব থেকে বাঁচিয়ে রাখুক। সম্মানী মুসলিম সমাজ, যে ব্যক্তিটি নিজের নেক আমলের মাধ্যমে জান্নাত চলে যাচ্ছিল, নিজের ভালো কাজের মাধ্যমে জান্নাত চলে যাচ্ছিল, সেই ব্যক্তি এমন কিছু গুনার কাজ করে গেছে দুনিয়াতে, যে গুনার কাজগুলো তাকে, যে গুনার কাজগুলোর প্রতিদান দিতে দিতে তার সমস্ত নাকি শেষ হয়ে যাওয়ার পরেও এক্সট্রা তার উপরে তাদের গুনাহ চাপিয়ে দিয়ে এখন তাকে জাহান্নামী বানিয়ে দিল। অতএব আমাদেরকে এগুলো খুবই গুরুত্ব দেওয়া উচিত, কারণ আমরা অতি কষ্টে নেকির কাজগুলো করি, সংক্ষিপ্ত হলেও আমরা নেকির কাজগুলো করি, কিন্তু যদি এরকম হয় এই নেকির কাজগুলো আমাদের সব পানিতে পড়ে যায়, বরবাদ হয়ে যায়, কোনো কাজে না আসে, তাহলে আমরা কতটা দুঃখিত হবে সেদিনকে। একটু এই বিষয় নিয়ে আমাদের ভাবা উচিত। আমাদের উচিত হবে যে আমরা নেকির কাজ যতটা কম হোক বেশি হোক যতটাই করি না কেন, কিন্তু ওই নেকির কাজ কি করে বাঁচানো যায় এই পথ আগে আমাদের ভাবতে হবে। যাই করেছি যাতে করে এই নেকিটা আমি কিয়ামত দেখতে পাই, পরিশেষে আমাদের কর্তব্য হবে যে এই নেকির কাজ করার সঙ্গে সঙ্গে হুকুকুল ইবাদতগুলোকে বুঝে
তার থেকে নিজেকে খুবই দূরের থেকে নিজেকে পবিত্র রাখতে হবে, যাতে করে আমার এই কৃত নেকির কাজগুলো সেদিনকে ধ্বংস না হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দোয়া করি, হে রব্বুল আলামিন আমাদের সকলকেই সঠিক বোঝার এবং সঠিক জিনিসগুলো আমল করা তৌফিক দান করো। হে রব্বুল আলামিন আমাদের সকলকেই নেকির কাজগুলোকে এরকম ভাবে করা তৌফিক দান করো, যাতে করে নেকির কাজগুলো করে আমরা সত্যিকারের পূর্ণের অধিকারী হই এবং এই নেকির কাজগুলো কোনো গুনহার মাধ্যমে ধ্বংস না হয়ে যায়। এরকম ভাবে আমাদেরকে নেকির কাজ করা তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।